গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। রাত্রিবেলা যে আমন্ড ভিজিয়েছিলাম আর স্প্রাউট ভেজানো হয়েছিল সেগুলোই এখন নিয়ে নিচ্ছি। সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করছি, আর আজকে হচ্ছে শুক্রবার, মানে এটা লাস্ট ফ্রাইডের ভিডিও। তো এখন আমি এই আমন্ডটা নিয়ে নিয়েছি। অনেকটাই সকাল, এখন প্রায় ওই 8টার মতো বাজে, আর বাবিন এখনও ঘুমাচ্ছে। আমি তো অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে প্রশান্ত অফিসে চলে গেছে। ওর বাদামটা ও তো আগেই সকালেই খেয়ে নেয়, আর আমারটাও আমি এখন নিয়ে নিয়েছি, আর বাবিনের জন্য রেখে দিয়েছি 2 পিস। তো এখন আমি সকালবেলা উঠে একটুখানি জানলার সামনে বেশ ভালো হাওয়া দেয়, ওখানেই বসেছিলাম। আর কালকে কিছুটা পোহা ছিল, কালকে পোহা বানানো হয়েছিল, তার পোহাটা কিছুটা ছিল, ওটা আমি এখন সকালে ব্রেকফাস্ট নিয়ে নেবো। বাবিনকে দেবো দুধ, আর নিজের জন্য একটু চাও বসিয়েছি। তো এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের হবে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি দুধটা গরম করে নিলাম, কারণ বাবিনকে দুধ আর কর্নফ্লেক্স দেবো। তো এর মধ্যে বাবিন ঘুম থেকে উঠে গেছে, এখন ওই 8:30 পৌনে 9টার মতো বাজে। তো বাবিন ঘুম থেকে উঠে গেছে, ওকে দুধটা দেবো, এখন গরম করে দিয়েছি, আর এর মধ্যে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। কর্নফ্লেক্সটা আজকাল খুব বেশি দেওয়া হয় না, ঘরে থাকলেই দেই আর কি, কারণ স্কুলে গেলে স্কুলে তো ভাত খাইয়ে পাঠাই দেখেছো, আর টিফিনে পরোটা রুটি যা হয় নিয়ে যায়। তো ঘরে থাকলে চেষ্টা করি কর্নফ্লেক্সটা দেওয়ার। আজকে যেহেতু ছুটি আছে, তার জন্য কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি আজকে সকালে। আর তেলের শিশিটা মধ্যে তেল ফাঁকা হয়ে গেছিলো, তো তার জন্য তেলের মানে শিশিটাকে ভালো করে ধুয়ে এখানে আমি তেলের জারে ভরে রাখলাম তেলটা। আর এই শিশির থেকেই কিছুটা, মানে বোতলের থেকেই তেলটা কিছুটা এর আগে 2 দিন খরচা করা হয়েছে, তার জন্য পুরো এই যে তেলের জারটা ভরেনি। তো যেটুকু হয়েছে সেটুকু দিয়েই তেলের জারটা ভরে রাখলাম। আর তারপরে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে, মানে কেচেছি যেগুলো সেগুলোকে নিয়ে ছাদে মেলতে। যেহেতু আজকে খুব ভালো, মানে ওয়েদার আজকে খুবই ভালো, একদম আকাশ পরিষ্কার, আর খুব সুন্দর একটা মানে ঝা চকচকে সকাল যেটা বলা যেতে পারে, সেরকম সকাল দিয়েই আজকে ভিডিওটা শুরু করেছিলাম। তো জামা কাপড়গুলো এখন আস্তে আস্তে করে সমস্ত কিছু মেলে দিচ্ছি। এরকম রোদ ঝলমলে সকাল কিন্তু আমার খুব ভালো লাগে। ওই অনেকেই বলে যে বৃষ্টিতে ভালো লাগে, মানে বৃষ্টি হলে পরে সেই ওয়েদারটা ভালো লাগে, কিন্তু বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না, কারণ এই জামা কাপড় শুকানোর খুব সমস্যা, ঘরের মধ্যে সব শুকাতে হয়, আর তারপর আমাকে বেরোতে হয়, এই বাবিনকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক কাজ থাকে, তার জন্য আমাকে বারবার বেরোতে হয় বৃষ্টির মধ্যে, খুব মানে বিরক্ত লাগে। তো আমার জন্য কিন্তু যতই গরম লাগুক যাই হোক, ঝা চকচকে একটা সকাল থেকে দিন স্টার্ট করা, এটাই আমার মনে হয় খুব, আমার খুব ভালো লাগে। জামা কাপড় সব মেলে দিয়েছি, আর তোমাদেরকে একটু আকাশটা দেখাচ্ছি। দেখো একদম পরিষ্কার আকাশ, আর কি সুন্দর, মানে মেঘগুলো আকাশের মধ্যে কী সুন্দর লাগছে। অনেকটা পুজো পুজো ভাব চলে এসছে, কিন্তু এখানে পুজোর সেরকম, দুর্গাপুজো প্রথমত এখানে সেরকম খুব একটা হয় না। আর যা অবস্থা এখন বেঙ্গলে, সবাই জানো যা অবস্থা এখন, পুজোর এই বছর কোনো পুজোর রেশই আর নেই, মানে আমার মধ্যে তো নেই যে পুজো বলে যে একটা আনন্দ, সেটা যা পরিস্থিতি এখন আর সেটা আর নেই। তো যাই হোক, এরপরে আমি এখন চলে এসেছি ঘরের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে বেডরুমে যেখানে আমার বেড আছে সেখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে চাদর পেতে নিচ্ছি। যেহেতু মানে সবসময় বসার জন্য আমার বলতে গেলে এই বেডটাই, তোমরা আগেও বলেছি। হ্যাঁ, এই রিসেন্টলি সোফাটা নেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু আমি সোফাটাতে মানে বসি ঠিক আছে সব কিছুই, কিন্তু বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনে হয় ঘরের অর্ধেক সৌন্দর্য ওখানেই থাকে। তো তাই জন্যই চেষ্টা করি সবসময় আমি বেডটাকে পরিষ্কার করে টান টান করে মানে চাদরটা রাখতে। যদিও থাকে না, একটু পরেই আমার কন্যা সব কিছু মানে সমস্ত বিছানার মধ্যে ওলট পালট করে রেখে দেয়। তো যাই হোক, কিন্তু যখন স্কুলে থাকে তখন আমি খুব ভালো করে গুছিয়ে রাখি, তোমরা আগেও বোধহয় আমার ভিডিওতে দেখে থাকবে। ও ঘরে থাকলে আমার সেভাবে কোনো কাজ হয় না, ওর সাথে বকবক করতে করতেই দেখো সারাদিন চলে যায়, দেখো এখনও মানে বকবক করেই যাচ্ছে। তো যাই হোক, আসলে ওই বা কী করবে, সারাদিন যখন ঘরে থাকে তখন ওই, এখন তো তাও এখানে এসে অনেক খেলার বন্ধু পেয়েছে, তো আগে তো সেটাও ছিল না। তো যাই হোক, আমার সাথেই বকবক করে, আর আমিও সারাদিন একা, আমিও ওর পেছনেই লেগে থাকি। আর এরপরে সোফাটাকেও ভালো করে ঝেড়ে ওই সোফার যে কভারটা সে ভালো করে মানে পেতে দেবো আর কি। সোফার কভারগুলো যতই আমি পাতি না কেন, এগুলো থাকে না, বাবিন সেই সোফার মধ্যে উঠে লাফাবে, তারপরে
আর মানে সবাই যখন খেলাধুলা করে মানে ওর সাথে ওর বন্ধুরা যখন এসে বসে খেলাধুলা করে সবাইকে পারে যা তো অবস্থা করে রেখে দেয়। তবু আমি চেষ্টা করি সকাল বিকাল দুবেলা করে অবশ্য করেই যেন সোফাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। আর এ দেখো আমাদের ঘরে যে শোপিসটা ছিল আগে তোমরা দেখেছিলে পানাগড়ে, সেটাকে আমি এই দেওয়ালের মধ্যে হ্যাং করে রেখেছি। এখানে সেখানে থেকে ওটা নষ্ট হচ্ছিল তার জন্য। আর পাশের এই ঠাকুর ঘরেও আমি না কিছুদিন আগে আমার এই আলনাটা তো ওই দেওয়ালের এই সাইডটাতে ছিল ওয়ালে তোমরা দেখেছিলে, তো এটাকে আমি আবার একটু চেঞ্জ করে এইদিকে এনেছিলাম, কিন্তু দেখলাম না এদিকটাতে ঠিক লাগছে না, তো যাই হোক তার জন্য আবার যেখানে ছিল সেখানেই করে রাখলাম। আর এই জাস্ট একদিন কি দুদিন হবে আমি এখানে এনে রেখেছিলাম, একদিনই ধরো বলতে পারো, ঠিক আছে, এক দুদিন হয়তো রেখেছিলাম, তারপর আবার আমি এটাকে ওয়ালের যেখানে ছিল সেখানেই করে দিলাম। তো এই জায়গাটা অনেকটাই স্পেস রয়েছে, এখানে আগে আমার কতগুলো কার্টুন রাখা ছিল, সেগুলোর ওপরে টেডি বিয়ার রাখা ছিল, সে দেখো এই সাইডে যেটা ছিল সেইগুলো আমি সব সরিয়ে ওপরে করে দিয়েছি। আর এখন এই জায়গাটা অনেকটাই স্পেস পাওয়া গেছে। এরপর চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আলু উচ্ছে দিয়ে মানে ভাজা করছি, উচ্ছে আলু ভাজা, তার সাথে করব বরবটির ভর্তা। তার জন্য বরবটিটাকে কেটে, আর এটা কিন্তু সেদ্ধ করে রেখেছি, এটা মিক্সিতে পেস্ট করব, আর তার সাথে করব ডিমের ঝোল। এদিকে তো রান্না আমি বসিয়ে দিচ্ছি, উচ্ছে আলুটাও প্রায় হয়ে এসছে, আর এদিকে ডিমের অমলেট করে ঝোল করছিলাম। তো এই বছর যেটা বলছিলাম একেবারেই আমার পুজোর বলে সেরকম কিছু মনে হচ্ছে না। আর প্রথমত আরেকটা ব্যাপার আছে যে এবছর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন, তো এক বছর তো আমরা সেভাবে পুজোতে কোনো কিছুতেই মানে পুজো করবো না বা অঞ্জলি দেওয়া এইসবের ব্যাপারও নেই এবছর। কিন্তু তাহলেও মানে আমাদের পুজোর বলে যে একটা আনন্দ বা মা আসছে সেই যে আনন্দ, সেটা যেন কোথাও ফিকে হয়ে গেছে। বিশেষ করে আমার সারাদিন এখানে থেকেও বাংলার যে মানে এত দূরে রয়েছি তারপরেও টিভির সারাদিন যে নিউজ দেখছি বা যে পরিস্থিতি এখন বেঙ্গলের শুনছি, মানে একটা এমন একটা পরিস্থিতি যে জানি না কবে জাস্টিস পাবো আমরা। তো চলো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে এসছে। আর এদিকে দেখো বরবটির যে ভর্তা বানিয়েছি ওটাকে এটাও মানে হয়েই গেছে। এরকম ধরনের যখন এটা উঠে উঠে আসবে বোঝা যাবে তখন এটা হয়ে গেছে। আর এদিকে দেখো ডিমের অমলেট করেছিলাম, অমলেট করে ঝোল করেছিলাম, সেটাও হয়ে গেছে। আর এখন আমি ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমার কাজের দিদিও 2-3 দিন এখন আসবে না, কারণ এখানে কিছু ফেস্টিভ্যাল আছে। এখানে গণেশ পুজো খুব বড় করে হয়। তো আজকে শুক্রবার, আগামীকাল মানে শনিবার হচ্ছে, মানে আজকে যখন যেদিন তোমরা ভিডিওটা পাচ্ছ, তো আজকে এখানে গণেশ পুজো তো সব জায়গাতেই হয় এখন গণেশ পুজো, তো এখানে খুব বড় করে গণেশ পুজো হয় শুনেছি, দেখিনি যদিও। তো যাই হোক, এদিকে মোটামুটি অনেক পুজো টুজো হওয়ার জন্য এখন আমার কাজের দিদি 2-3 দিন আসবে না। আর এদিকে আমি ভাতটা উপুর করে দিলাম দেখলে। এরপরে স্নানে যাব, তো তার আগে মুখে একটা প্যাক যেটা লাগাই আমি সেটাই লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে বেসন আছে, কফি পাউডার আছে, আর আছে রোজ ওয়াটার, এই দিয়ে নর্মাল একটা প্যাক আমি প্রত্যেক দিনই বানিয়ে মানে লাগাই, তোমাদেরকে আগে দেখিয়েছি। তো সেই প্যাকটাই এখন লাগিয়ে নিয়েছি, এরপরে স্নান করে নেব। স্নান সেরে পুজো করে নিলাম, আর তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা এই পর্যন্তই ভিডিওটা করেছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা, বিকেল বলতে ওই 5:30 বাজে তখন। আর দেখো আমার নিচের যে বাড়িওয়ালার যে ছোট্ট বাচ্চা, ও চলে এসছে ওপরে। আর আজকে এরা দুজনে কেউ ঘুমায়নি, এখন আজকে দুজনেই মানে ছুটি ছিল স্কুলের, তো দুজনেই অনেক সকালে দেরিতে উঠেছিল, 8:30 পৌনে 9টা নাগাদ উঠেছে, 8:30 পৌনে 9টার সময় দুজনেই উঠেছে দেরিতে। আর দুজনের কারোরই চোখে ঘুম নেই, এখন বিকেলবেলা এখানে এসে খেলাধুলা করছে। আর
মানে দুজনেই মানে সবসময়ই লড়াই ঝগড়া করছে, আবার সবসময় এরা দুজনে একসাথে খেলবেও, এরকমই ব্যাপার। তো এখানে ওরা পাজেল বানাচ্ছিলো, মানে ওই ছোটো বাচ্চাটার নাম হচ্ছে রাই, তো পাজেল বানাচ্ছিলো আর আমার মেয়ে বলছে আমি হেল্প করব, ও হেল্প করতে দেবে না। এই নিয়েই ওদের লড়াই আজকে। তারপরে ওরা চলে গেছিলো নিচে, মানে ওরা নিচে গিয়ে খেলছিলো। তো আমি বিকেলবেলা এখন যে জামা কাপড়গুলো সকালে ধোয়া হয়েছিল সেগুলো সমস্ত আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছিলাম, কারণ এরপরে বাবিন যেহেতু এখন নিচে গেছে, ও যতক্ষণ বাইরে থাকে না ততক্ষণ আমি ঘরে কাজ করতে পারি। ধরো স্কুলে গেলে পরে অনেকটা কাজ করা হয়ে যায়, বা যখন নিচেও খেলতে যায় তখন কাজ করা হয়ে যায়। যদিও অনেক বড় হয়েছে তারপরেও জানো না আমি এখনও মানে কী বলবো, আরও এত বিরক্ত করে। আরে দেখো মানে খেলতে খেলতে আবার চলে এসে কমপ্লেন, এর নামে কমপ্লেন, ওর নামে কমপ্লেন। দেখো কীভাবে কমপ্লেন করছে আমার কাছে এসে দুজনে মিলে। এবার নিচে ওর মায়ের কাছে ও কমপ্লেন করে এসছে একবার, এরপরে আবার এখানে এসে মানে দুজনের কাছে আমার কাছে এসেও কমপ্লেন হবে, আবার মানে ওর মার কাছে গিয়েও কমপ্লেন হবে। তো যাই হোক ওদেরকে বুঝিয়ে বাজিয়ে আবার নিচে পাঠালাম যে যা একটু খেলে আয়, কারণ অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে। এরপরে এখন বাজে প্রায় 6:30, আর আজকাল এখানে আমি দেখছি প্রায় 6:30 পৌনে 7টার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে জামা কাপড়গুলো এখন ফোল্ড করে নিয়েছি দেখো। আর এরপর আমি এখন একটু ভাবলাম কফি খাবো। তো এই কফির পাউচটা অনেক দিন ধরেই আনা ছিল, এটা একটা মানে অল ইন ওয়ান, এর মধ্যে শুধু জল দিলেই হয়ে যায় আর কিচ্ছু দিতে হয় না, কিন্তু আমার এটার টেস্টটা একদমই ভালো লাগে না। যাই হোক এই একটা প্যাকেটে হয়তো 2 কাপের মতো হবে, মানে ঠিকঠাকভাবে খেলে পরে 2 কাপের মতো হবে আর কি, এর বেশি হবে না যদিও। তো এর আগে আমি একবার একটুখানি নিয়েছিলাম, কিন্তু আমার এটা ভালো লাগেনি। আমি বুঝতে পারিনি যেটা মানে নর্মাল যে কফি পাউডার সেরকম না, এর মধ্যে মিল্কটা ডাস্ট করা অবস্থাতেই রয়েছে, কিন্তু এটা আমার ভালো লাগে না টেস্টটা। আমি ওই নর্মাল ঘরে দুধ চিনি দিয়ে কফি বানিয়ে ওটাই আমার ভালো লাগে। তো যাই হোক দেখো এটা দেখলেই যে গরম জলের মধ্যে জাস্ট এটা দিয়ে দিলেই এর মধ্যে ডাস্ট করা মিল্ক পাউডারটা পাউডার রয়েছে আর কি। তো একসাথেই ওই জন্য এটা হয়ে যায়, যদিও কম সময় হয়ে যাচ্ছে ঠিক কথাই, কিন্তু আমার এটার টেস্ট একদম ভালো লাগে না। তোমরা যদি কেউ খেয়ে থাকো বা এটা কারোর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও যেটা কারা কারা এই ধরনের কফিটা খেয়েছো অল ইন ওয়ান যেটা। তো আমি এটা মানে বুঝতে পারিনি যখন নিয়েছিলাম দোকান থেকে, বুঝতে পারিনি ওটা নর্মাল যে কফি পাউডার, শুধু কফি পাউডার সেটা নয়। যদি জানতাম তাহলে নিতাম না। যাই হোক একবার মানুষে বুঝতে পারে, একবারেই বুঝতে পারে, আমি বুঝে গেছি আর নেব না। তো যাই হোক এভাবে বানিয়ে নিয়েছি দেখো নিজের জন্য একটুখানি কফি, একদম অল্প করেই বানিয়েছি, বেশি আমি খাবো না। আর তার সাথে একটুখানি ছোটো ছোটো যে কাজু বিস্কুটগুলো এনেছিলাম, সেই তোমাদেরকে আগের দিন দেখালাম রবিবার দিন যেটা কিনেছিলাম, সেটাই একটু করে নিয়ে নিলাম। তো চলো আমিও আগে কফিটা খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন আসছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।